আসসালামু আলাইকুম, আমি রিমন স্যার। তোমাদের সকলকে স্বাগত বাংলা উইথ রিমন স্যার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিক, সন্ধি। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য খুবই দরকারি এই ভিডিওটি। সন্ধি শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সন্ধি কি, কত প্রকার এবং কি কি। বা ততোধিক ধ্বনির মিলনে যে পরিবর্তন হয় তাকে সন্ধি বলে। তাহলে সন্ধি কাকে বলে? দুই বা ততোধিক ধ্বনির মিলনে যে পরিবর্তন হয় তাকে সন্ধি বলে। যেমন লোককাথা, লোককাথা, এখানে ক যোগ ক দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম সন্ধি কি। দুই বা ততোধিক ধ্বনির মিলনে যে পরিবর্তন হয় তাকে সন্ধি বলে। সন্ধি প্রকারভেদ বলতে গেলে বাংলা ব্যাকরণের সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কত প্রকার? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা যদি স্বরসন্ধির একটা উদাহরণ দিই তাহলে আমরা দিতে পারি রামেন্দ্র, রাম যোগ ইন্দ্র। এখানে রস্যই এবং রস্যই পরস্পর মিলিত হয়ে হয়েছে, যেমন রামেন্দ্র। আমরা যদি ব্যঞ্জন সন্ধির একটা উদাহরণ দিই তাহলে সৎ চরিত্র, সৎ যোগ চরিত্র। এখানে ত যোগ চ মিলিত হয়ে চয় চ হয়েছে, যার ফলে হয়েছে কি সৎ চরিত্র। আমরা যদি বিসর্গ সন্ধির একটা উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি দেহ যোগ ইন্দ্র বা দেহ যোগ ইন্দ্র, দেহে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, সংক্ষেপে বলতে গেলে সন্ধি হলো ধ্বনির মিলকরণ। কি? ধ্বনির মিলন। আর সন্ধি কত প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও, এবং স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টেও জানিয়ে দিও। এই ছিল আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।